আল্লাহ নবী ওই সময় আমাদের কথা মনে পড়ে গেল, আমাদের কথা চিন্তা করে আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে আল্লাহ পাক আপনি কঠিন লোহা মোমের মতো নরম করে দিয়েছিলে আল্লাহ পাক, তার পরিবর্তে আমাকে কি দিয়েছো? আল্লাহ পাক ওই সময় বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেমন দাউদ নবীর হাতের স্পর্শে কঠিন লোহা মোমের মতো নরম করেছি, আর তোমার জন্য তামাম পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব আছে প্রত্যেকের অন্তর আমি মোমের ন্যায় নরম করে দিলাম। জোরে বলেন। আল্লাহর নবীকে বলছে, তোমার নাম যে শুনবে, তোমার কথা যে শুনবে তার অন্তরটা মোমের মতো গলে যাবে। এবারে প্রশ্ন হলো আমার আপনাদের কাছে, আল্লাহর রসুলের নাম শুনলে আমাদের অন্তরটা নরম হয় না হয় না? এই জোরে বলে। হয়তো কেউ যদি রসুলের নামে বাজে কথা বলে আমাদের অন্তরে ব্যথা লাগে না লাগে না? জোরে বলেন। যদি কারুর অন্তরে রসুলের অপমানে যদি কারুর অন্তরে ব্যথা না লাগে, কারুর অন্তরে যদি আঘাত না লাগে, রসুলের বাজে কথা বলায়, রসুলের প্রতি বাজে মন্তব্য করায়, রসুলকে যদি কটূক্তিকর কথাবার্তা বলে, রসুলকে যদি গালি দেয়, কোন মুসলমানের কলিজায় যদি আঘাত না লাগে, তাহলে সে নবীর প্রেমিক হতে পারল না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রসুলের কথা শুনলে আমাদের অন্তরটা নরম হয়। এ দানটা কার? আল্লাহর। এ দানটা কার? আল্লাহর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হাবিব তোমার জন্য প্রত্যেকের অন্তরকে মোমের ন্যায় আমি আল্লাহ পাক নরম করে দিলাম। আল্লাহর নবী আবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে লাগলেন। আল্লাহ রব্বুল কাছে আমার আপনার নবী আবার চাইতে লাগলেন। কি চাইতে লাগলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন আল্লাহ, তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও আমার হাবিব রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক যেমন ঈসা নবীকে ইনজিল দিয়েছি, আমি সেই ইনজিল কিতাবকে মনসুখ করে তার পরিবর্তে এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ আমি আল্লাহ পাক তোমার উপরে দান করে দিলাম। জোরে নারে তাকবীর, নারে তাকবীর। বলছে ইনজিল কিতাবকে আমি মনসুখ করে দিলাম, পরিবর্তন করে দিলাম, তার পরিবর্তে আমি তোমার উপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ আমি আল্লাহ পাক তুমি রাসূলুল্লাহ তোমার উপরে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বলতে লাগলো, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পশু পাখির ভাষা বোঝার তৌফিক দান করেছেন আল্লাহ। আল্লাহ পাক আপনি সুলাইমান নবীকে বাদশাহিত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক, তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? ওই সময় আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছি, আমি তাকে যেমন বাদশাহী দিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাকে তামাম পৃথিবীর সৃষ্টি জীবের ভাষা বোঝার ক্ষমতা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আরো
আরো বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি শুধু পশু পাখির ভাষা বোঝার তোমার ক্ষমতা দিলাম না, আমি নবী সুলাইমানকে দুনিয়ার বাদশাহী তো দিয়েছি, আর তার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমার দুনিয়া এবং জান্নাতের দুই জগতের বাদশা বানিয়ে দিলাম। জোরে বলবে। সুলাইমান নবী তো একটা যুগের বাদশা ছিল না? তো সেই সুলাইমান নবী একটা যুগের বাদশা ছিল, তিনি পশু পাখির ভাষা বুঝতেন, কিন্তু আল্লাহ পাক বলছেন তোমার সমস্ত সৃষ্টিজীবের ভাষা বোঝার তৌফিক দিয়েছি। কি গো, আমরা যদি এখন ওই কি নাইজেরিয়া তারা কথা বলে কেমন করে, বুঝতে পারবো ওদের ভাষা? মারওয়াড়িদের ভাষা আমরা বুঝতে পারবো? তারপরে কি সব বিভিন্ন রকমের পৃথিবীর জমিনে ভাষা আছে, অতগুলো ভাষা বুঝতে পারবো? হয়তো পশু পাখির ভাষা নাই বুঝলেন, কিন্তু হাজার রকম ভাষা কি করে বুঝবেন? তো সেই ভাষাটা বুঝার মতো ক্ষমতা আমার আল্লাহ পাক পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা নবীকে দিয়েছেন, এবং তাম পৃথিবীর জমির সমস্ত সৃষ্টিজীবের ভাষা বুঝার আল্লাহ পাক আমার আপনার নবীকে তৌফিক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলছে আমি নবী সুলাইমানকে এক সময়কার বাদশা করেছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাকে এই পৃথিবীর বাদশা করলাম, তামাম পৃথিবীর সাত তবক জমিন আসমান সমস্ত কিছুর বাদশা করলাম, এবং আমি আল্লাহ পাক তোমার জান্নাতেরও বাদশাহী তোমার দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই যে রসুল একটা 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 করে নাজাতের রাস্তা বার করছে, কিন্তু আমাদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? এই জোরে বলেন। আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের আমাদের। সুতরাং সেই রসুলকেও আমাদের কিন্তু সেইভাবে চিনতে হবে। হবে না? হবে না? কোটি কোটি কিলো মাইল দূরে গেছে, কোটি কোটি কিলো মাইল দূরে, সেখানে গিয়ে আমাদের জন্য আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহর কাছে বলছেন, একটা একটা করে আমাদের জন্য নাজাতের রাস্তা বার করছেন। সুতরাং সেই রসুলের সুন্নাতকে যদি বাস্তবে আগামী কাল থেকে না মানে, তাহলে আমি মনে করব আমরা শুধু নামে মুসলমান, আমরা কামের মুসলমান নয়। আমরা কামের মুসলমান নয়। কেমন মুসলমান? আমরা নবীর দিওয়ানা, নামাজ আমরা পড়ব না, আমরা নবীর দিওয়ানা, সুদ আমরা ছাড়ব না, আমরা নবীর দিওয়ানা, রাত 12টার পরে দরজা ঠেলা বন্ধ করব না, আমরা নবীর দিওয়ানা, টিভি দেখা ছাড়ব না, আমরা নবীর দিওয়ানা, মদ খাওয়া ছাড়ব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি আমরা রাখব না, আমরা নবীর দিওয়ানা, নামাজ আমরা পড়ব না। এমন যদি নবীর দিওয়ানা হও, তুমি মরবে, তোমার নাম হয়ে যাবে লাশ, আর কবরে তার আগে চলে যাবে আচালা বাঁশ। রেডি হও। এমন নবীর দিওয়ানা হলে কি হবে? তুমি মারা যাবে, তোমার নাম হয়ে যাবে কি? লাশ, আর তার আগে কবরে চলে গেছে বাঁশ। পিটাই খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। কি গো, রাগ করছেন? রাগ করছেন কি? কেউ রাগ করবেন না, ব্যথা পাবেন না, কারণ ব্যথা পাওয়ার মতো কথা আমি আপনাদের বলি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি হযরতে মূসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলেন, আল্লাহ তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ পাক ওই সময় বলবে, হাবিব আমি তার পরিবর্তে তোমাকে আমি আমার কাছে ডেকেছি, আর আমি নবী মূসাকে দুনিয়ার তুর পাহাড়ে ডেকেছি। তোমাকে যে আমার কাছে ডেকেছি, এই পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ পাক আমার কাছে ডাকি না। বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আমি নবী মূসাকে দুনিয়ার পাহাড়ে ডেকে সম্মান করেছি, আর আমি তার পরিবর্তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাকে সরাসরি কাবা কাউসাইরে ডেকে তোমার সম্মান বাড়িয়ে দিলাম। জোরে বলবেন না? বলছে আমি তোমাকে কাবা কাউসাইনে ডেকে
তোমার সম্মানকে আমি আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আপনি ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফুলের বাগান করে দিয়েছিলেন আল্লাহ, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন ইব্রাহিম নবীকে আমি তার আগুনের মধ্যে ফুলের বাগান করে দিয়েছিলাম, জান্নাতের বাগান করেছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পরিবর্তে তোমার উম্মতানি দিগকে আমি আল্লাহ পাক আমার কঠিন জাহান্নাম, সেই জাহান্নামের আগুনকে আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। কঠিন জাহান্নামের আগুন আল্লাহ পাক রাসূলের বলার কারণে বলছে, আমি আল্লাহ পাক তাদের জন্য কঠিন জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি শুধু নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে রক্ষা করেননি আল্লাহ পাক, আপনি নবী মূসাকে ফিরাউনের হাত থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা করেছিলেন আল্লাহ পাক, আপনি নবী মূসাকে নদীর ভিতর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তার পরিবর্তে আপনি আমাকে কি দান করলেন? আল্লাহ নবী যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি তোমার সঙ্গে কথা দিলাম, তুমি মনে ব্যথা নিও না। ও আমার হাবিব, আমি যেমন নবী মূসাকে নদীর ভিতর দিয়ে যেমন রাস্তা করে দিয়েছি, আমি তার পরিবর্তে কিয়ামতের কঠিন দিনে পুলসিরাতের রাস্তাটা মানুষ পার হতে পারবে না, চুলের থেকে সরু, খুরের থেকে ওঠার ওই রাস্তাটা মানুষ সহজে পার হতে পারবে না। আমার আল্লাহ পাক বলল, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন ওই পুলসিরাতের রাস্তাটা আমি আল্লাহ পাক মূসা নবীর নীলনদ পার হওয়ার তৌফিক দিয়েছি, আমি তার পরিবর্তে তোমার উম্মতানি দিগকে পুলসিরাতের রাস্তাটা পার হওয়ার মতো আমি আল্লাহ পাক তৌফিক দিয়ে দিলাম। জোরে বলবেন না? ওয়াজ মোটামুটি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, মাথায় ঢুকছে তো? রাসূল আমাদের জন্য কি করছে? শুধু পড়ে কাকুতি মিনতি করছে, শুধু পড়ে আল্লাহর কাছে চাইতেছে আমাদের জন্য নাজাতের রাস্তা বার করছে। আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, হাবিব তোমার আমি একটা স্পেশাল দোয়া শিখিয়ে দেব। এই কি শিখিয়ে দেবে? দোয়া শিখিয়ে দেব, কিন্তু সেই দোয়াটা তুমি চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ পাক সেটা দিতে এক বিন্দু পরিমাণ দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করুন আপনাদের এই বাগজোলাই, এই মাইক ধরেন বাগজোলাই গিয়েছে, উদাহরণ দিচ্ছি, মনে করেন মাইক ধরেন বাগজোলাই গিয়েছে, এই যে মাইক্রোফোনের সুইচটা আছে এটা যদি আমি মনে করেন অফ করা আছে, যদি অন করি তো এই মাইকের সুইচটা অন করলে বাগজোলাই কেন সে কেওসায় যদি দেয় তো সে কেওসা পর্যন্ত মাইকের মানে এই সাউন্ডটা যেতে সময় লাগবে, সেকেন্ডের মধ্যে চলে যাবে। তো ঠিক তেমনই আল্লাহ পাক বলছে, হাবিব তোমার আমি এমন একটা দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটা যদি তুমি আমার কাছে চাও তোমার চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ পাক সেটা পূরণ করতে এক সেকেন্ডও দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় আল্লাহকে বলল, ও
চাইব না, কেননা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা চেয়েছিল দুনিয়ার জমিনে সে অফারটা শেষ করে ফেলেছে, কেবলমাত্র আমার আপনার নবী ওই দোয়াটা আজও বহাল তবিয়াতে বজায় রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মাতানিরা তারা অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তারা যদি অন্যায় করে, তারা যদি অপরাধ করে জাহান্নামে চলে যায়, আল্লাহ পাক আমার উম্মাতানিদের আমি জাহান্নামে যেতে দেব না। আল্লাহ পাক কিয়ামতের দিন, যেদিনে কোনো নাজাতের ছায়া মিলবে না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দোয়াটা আমি তুলে রাখলাম। কিয়ামতের দিনে আমার গুনাহগার উম্মাতানিদের বিপদের সময় আমি রাসূলুল্লাহ ওই দোয়াটা কাজে লাগাবো। জোরে বলবেন না? রাসূল আমার কত আমাদের কথা চিন্তা করেছে, কত আমাদের কথা ভেবেছে। একটু ভেবে দেখছেন যে রাসূল কি করছে আমাদের জন্য, আর আমরা রাসূলের জন্য কি করছি? আমরা রাসূলের জন্য কি করছি? আফসোস লাগে, কষ্ট লাগে। যেই মুসলমানের ছেলে আজকের এই মাহফিলে বসে আছে, নবিয়ানা মাহফিলে, আবার আগামীকাল তাকেই দেখা যাবে ড্যান্স হাঙ্গামার প্রথম সারিতে। যাকে দেখা যাচ্ছে এই নবিয়ানা মাহফিলে, তাকেই দেখা যাবে তাসের আড্ডায়। যাকে দেখা যাচ্ছে নবিয়ানা মাহফিলে, তাকেই দেখা যাবে মদের আড্ডায়, তাকেই দেখা যাবে জোয়ার আড্ডায়। কেন? কেন এমন করো না ভাই, এমন করো না। সোনার চাঁদ তোমরা অমন করো না, কারণ কিয়ামতের দিনে কিন্তু তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় কেউ তোমার দিকে ফিরে তাকাবে না, কেউ ফিরে তাকাবে না। ওই জন্য তোমার কবরের হিসাব তোমাকে দিতে হবে। শুধু তোমার আমার জন্য কাঁদবেই তিনি একজনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার জমিনে কেঁদেছেন, আরশে গিয়েছে কেঁদেছেন, মৃত্যুর বিছানায় কেঁদেছেন, কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলে যাবেন না। বলুন সুবহানাল্লাহ। কত কথা বলবো, কথা বলতে বলতে হাজার হাজার কথা সামনে ভেসে চলে আসছে, আল্লাহর কসম। হাজার হাজার কথা, মনে হচ্ছে এইটা বলি, আবার মনে হচ্ছে না ওইটা বলি, আবার মনে হচ্ছে না ওইটা বলি। কোনটা বললে মানুষ মানে মোটামুটি একটু নামাজ কালাম পড়বে, কোনটা বললে মানুষ একটু হেদায়েত হবে? হেদায়েতের মালিক তো আমি না। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যদি কারোর অন্তরে যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম, যদি কারোর অন্তরে আল্লাহ যদি মোহর মেরে দেয়, সিল মেরে দেয়, স্টাম্প মেরে দেয়, ও ওয়াজ যদি গুলে খাওয়ানো হয়, তাও সে পরিবর্তন হবে না। সুতরাং যারা ওয়াজ শুনে পরিবর্তন হয় না, মনে করতে হবে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কি গো, আমরা পরিবর্তন হব তো নাকি? হ্যাঁ, বসে বসে ঘোড়ার মতন ঘুমালে হবে? ঘোড়া তো দাঁড়িয়ে ঘুমায়, আর মুরব্বীরা সব ঘুমাচ্ছে কেমন করে, দেখো দেখি। একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা। কেন্দো না ও গো মা আমিনা, নূরের নবী তোমারে সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দোলারা। কেন্দো না ও গো মা আমিনা, নূরের নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা,
এসো না চমকাবে মদিনা মাগো মা আমিনা কেন্দো না এসো না চমকাবে মদিনা দলে দলে দাইরা এলো পালন শিশুর সবাই নিয়ে গেল দলে দলে দাইরা এলো পালন শিশুর সবাই নিয়ে গেল অসহায় মোর নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল দেখে ছুটে এলো দয়ালিমা দেখে ছুটে এলো দয়ালিমা কোলে নিয়ে তার দিল চুমা আই রে সোনা মোর বুকে তুই আমার কোলের সাহারা কেন্দো না ও গো মা আমিনা নূরের নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দোলারা সব সওয়ারি আগে আগে চলে মোর নবীকে পিছে পিছে ফেলে সব সওয়ারি আগে আগে চলে মোর নবীকে পিছে পিছে ফেলে দুর্বল উৎসবল হয়ে সবার আগে আগে সে চলে দেখি অবাক হলো যে সবাই একই রতন পেল হালিমা হায় এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দোলারা কেন্দো না ও গো মা আমিনা নূরের নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দোলারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসবে না নবী আর এ ভুবনে হইবে না দেখা যে জীবনে আসবে না নবী আর এ ভুবনে দেখা কি হবে ত্রিভুবনে মা আমিনা তোমারি ঘরে নূরের নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজ দোলারা কেন্দো না ও গো মা আমিনা নূরের নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তো
ভিজে গেছে, বুঝতে পেরেছেন? জামা ভিজে গিয়েছে, ভিতরে গেঞ্জিও ভিজে গিয়েছে। না, পাকা লাগবে না, থাক। এই ঘাম অবস্থায় যদি এখন হাওয়া খাই তাহলে ঠান্ডা লেগে বসে যাবে। আর কালকে রয়েছে মুর্শিদাবাদে জলসা, সুতরাং এই জলসা যদি না করতে পারি, অত দূরে গিয়ে ওরা অত টাকা দিয়ে নিয়ে যাবে, এবারে যদি সেই জলসাটা ভালো না করতে পারি তাহলে তারা অসন্তুষ্ট হবে। ওই জন্য একটু আরাম না করে একটু কষ্ট করি, তাই না? আমিও, আপনারাও তো বসে আছেন পাকা ছাড়া, তাই না? হয়তো আমি বলছি বলে আমার একটু বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তবুও এই কষ্টটা আমরা না মেনে, আল্লাহ যদি এই কষ্টটা কায়ামাতের ময়দানে আমাদের যদি একটু নাজাতের ওসিলা করে দেয়, তাহলে তো আমাদের এহকাল পরকাল দুই কাল আমাদের ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগে, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি আপনার কাছে শেষ আরজু করতে চাই, এরপরে আমি আর কোনো আরজু করব না। আল্লাহ পাক, আপনি কি আমার এই আরজুটা কবুল করবেন? আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার আরজু কেন, তুমি একটা কেন, আরো যত চাইবে আমি কথা দিয়েছি তোমার সমস্ত চাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব। আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি আমার গুনাহগার উম্মাতানিদের গুনার খাতাটা কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীদের উম্মাতানিদের সম্মুখে বার করবেন না আল্লাহ। কেননা কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সমাগম হবে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে যদি আমার গুনাহগার উম্মাতানিদের গুনার খাতাটা অন্য নবীদের উম্মাতানিদের সম্মুখে বার করলে আমি রাসূলুল্লাহ, আমি বড় লজ্জায় পড়ে যাব, আমি বড় শর্মিন্দায় পড়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার গুনাহগার উম্মাতানিদের গুনার খাতাটা কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ গোপনে গোপনে আমার কাছে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মাতানিদের গুনার খাতাটা আমি তোমাকে পর্যন্ত জানতে দেব না। কেননা তুমি কি বলবে, আমি আল্লাহ পাক, আমি হলাম ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার কি বলবে তার আগে আমি আল্লাহ বুঝতে পেরে গিয়েছি। ওই জন্য আমি তোমার বলার আগে আমি আল্লাহ পাক আমি নিজে নিজে ডিসিশন নিয়ে নিয়েছি। তোমার উম্মাতানিদের গুনার খাতাটা যদি আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে যদি দেখাই, তুমি রাসূলুল্লাহ ওই গুনার খাতাটা দেখবে, আর তুমি রাসূলুল্লাহ তুমি মনে কষ্ট পেয়ে যাবে। তুমি কষ্ট পেলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তাই আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নিজে নিজে ডিসিশন নিয়ে নিয়েছি, তুমি রাসূলুল্লাহ তোমাকে পর্যন্ত জানতে দেব না। আমি আল্লাহ পাক, আমার নাম হলো সাত্তার, আমি হলাম গোপনকারী। আমি আল্লাহ পাক তোমাকে না জানতে দিয়ে আমি গোপনে গোপনে আমার গুনাহগার বান্দা বান্দীদের গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ তুমি আমার কি বলবে তার আগে আমি বুঝতে পেরে গেছি যে তুমি চাইবে যে আল্লাহ গুনার খাতাটা আমাকে দিন, কিন্তু তোমার বলার আগে আমি আল্লাহ পাক নিজের থেকে আমি নিজে নিজে ডিসিশন নিয়েছি। তুমি গুনার খাতাটা দেখলে তুমি কষ্ট পাবে, ইস আমার এই উম্মাতটা এই গুনাহ করেছে, ইস আমার এই উম্মাতি এই খারাপ কাজটা করেছে, তুমি যে এই কষ্ট পাবে, ব্যথা পাবে, ওই ব্যথাটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওই জন্য তোমাকেও পর্যন্ত জানতে দেব না। আমি আল্লাহ গোপনে গোপনে আমি আল্লাহ পাক আমার সত্তার নামের ওসিলায়, আমি সত্তার মানে গোপনকারী, আল্লাহ বলছে আমার সত্তার নামের ওসিলায় আমি গোপনে গোপনে আমি আল্লাহ পাক তোমার উম্মাতানিদের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।